মাহিন, এইসব কি হচ্ছে? আমি তোর কতবার বলবো যে বৌমারে নিয়া আমার কথা কি তোর কানে যায় না? মা, আমি তোমার একদিন বলছি না ওর ব্যাপারে আমারে কোনো দিন কিচ্ছু বলবা না? কেন যে তুমি বারবার ওর নামটা আমার সামনে স্মরণ করো তা আমি বুঝি না। ওর নামটা আমি আর কোনো দিনও শুনতে চাই না। আমি একটা জিনিস বুঝি না, ভুল করছে ওর বাবা, শাস্তি পাইলে পাইব ওর বাবা, কিন্তু মাঝখান থেকে বৌমা কেন শাস্তি পাইব তা আমি বুঝতেছি না। এখনো সময় আছে, নিজেরে সংশোধন কর, নইলে সারা জীবন এর মাসুল দিতে হইব। মা, তুমি কি জানো না বাপ মা পাপ করে আর দিন শেষে তার ছেলে মেয়ে ভোগ করে? মিতালির ক্ষেত্রেও তা হয়েছে। ওর বাপের পাপের পাচিত্র ওই ভোগ করতেছে। এখানে আমার কিছু করার নাই। শুধু কি মিতালি তার পাপের পাচিত্র পাইতেছে? তুই করতেছস না? তুই কি ওর জন্য কষ্ট পাইতেছস না? কি রে, কথা বলস না কেন? না মা, ওর জন্য আমি কোনো কষ্ট পাই না। আমি তো ওরে কবে বুঝলা গেছি। তুমি না ওর নামটা আমাকে মনে করিয়ে দাও। আমি তো ওরে মনে করতে চাই না মা। তুমি কেন বারবার ওর কথা আমারে মনে করিয়ে দাও? আমি তো তোর মা, আমি তো তোর মনের কথা সব জানি। তুই যদি ওরে মনে না রাখস, ওর জন্য তুই নীরবে কাঁদস কেন? জবাব দে আমারে। মা, সত্যি কথা বলতে ওই যেদিন আমাদের পরিবারে আসছে, আমাদের পরিবারটাকে হাসি খুশিতে ভরে রাখছিল। ওই যে এবারের বউ, আমি তা কোনো দিনও ফিল করিনি। যতই আমি পরিশ্রম করি না কেন, ওরে দেখলে আমার সব ক্লান্তি দূর হইয়া যাইত। এখন ভাবি ওই কেন আমার জীবনে আসছিল, আবার কেন চলে গেল। বুকার মতো কথা বলস কেন? ওই তো চলে যায় নাই, তুই তোর জীবন থেকে ওরে তাড়াইয়া দিছস। তোর মানসিক টর্চারের কারণে ওই চোখের জল মুছতে মুছতে এ বাড়ি ছাড়ছিল। তারপরও তোরে সে বলে নাই এখনো তোরে ভালোবাসে, আর তুই তারে দূরে সরাইয়া রাখছস। কাজটা তুই ঠিক করিস নাই। একদিকে তুমি আর আরেকদিকে মিতালি, দুইজনকে আমি অনেক ভালোবাসি, কিন্তু মিতালিরে পাইতে গিয়া আমি তোমারে হারাইতে পারবো না। কারণ আমি ওর পরিবার রে আর বিশ্বাস করি না। ওর বাবা যা করছে কোনোদিনও বলার মতো না। ওর বাবার কথা তুই বললা যা, আমি চাই মিতালিরে নিয়া আমরা সবাই হাসি খুশিতে থাকি। ওর যার মেয়ে হোক না কেন, আমরা এসব মনে রাখবো না। ওই আমাদের আপনজন, তাই ওরে আমরা হারাতে চাই না। সরি মা, আমি তোমার কথা রাখতে পারলাম না। কোনোদিন আমি তোমার অবাধ্য হই নাই। পারলে আমারে তুমি ক্ষমা করে দিও। যাও, এবার আমার একটু একলা থাকতে দাও। আমি আর তোরে কিছু বলবো না, তুই ভুল করতেছস। আমি সংশোধন করতে চাইছিলাম, কিন্তু তুই আমারে কোনো কথা শুনলি না। এবার তুই দুঃখে দুঃখে মর, আর আমি মা হইয়া দেখি। কি রে মিতালি, তুই না শ্বশুর বাড়িতে চলিয়া গেছিলি, তাইলে তুই ফেরত আইসস কেন? তার মানে ওরা তারা মাইনে নেয় নাই? না বাবা, ওরা অতটা খারাপ না যে ওরা আমার তাড়িয়ে দিবে। আমি ওই বাড়ি অবধি গেছিলাম, কিন্তু বাড়ির ভিতরে যাইতে পারিনি। আমি নিজের থেকে ফিরে আসছি, সিদ্ধান্ত নিছি আমি আর কোনো দিন ওই বাড়ির আশেপাশে দিয়েও যাইব না। কারণ আমি নিজেকে বুঝতে শিখেছি বাবা। আমার যে মেয়েটা এত হাসি খুশি ছিল, সে কেমন করে এভাবে নিজেকে বদলে ফেললো? না, আমি একজন বাবা হইয়া আমার মেয়ের এই অবস্থা আমি দেখতে পারবো না।
বাবা, আমারে নিয়ে তুমি একদমই ভেব না। আমি নিজেকে বদলাইতে শিখছি। যখন আমি বুঝি নাই যে একতরফা কোনো কিছু হয় না, তখন আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমি সব কিছু বুঝি, তাই নিজেকে বদলাইয়া নিছি। কারণ যে বাবা আমারে লালন পালন কইরা এত বড় করছে, তাদেরকে ছাইরা আমি কখনো থাকতে পারবো না। আমি নিজের হাতে আমার মেয়ের সর্বনাশ করলাম, তাই আমি নিজে গিয়ে ভুল স্বীকার করে তোর বাঙ্গা সংসার আবার জোড়া লাগাইয়া দিব। না বাবা, শত্রুতার সাথে কখনো আত্মীয়তা হয় না। এই 2 বছরে তুমি যে শত্রুতা লালন পালন করছো, তা সহজে দূর হবে না। যে কোনো সময় আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তাই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়াটাই উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো। আমি আর সম্পর্কের মায়া জড়াইয়া থাকতে চাই না। আমি পান খুলে নিঃশ্বাস নিতে চাই। না রে মা, না, ডিভোর্সের কথা তুই ভুলও বলিস না। আমি আর মনের ভিতরে শত্রুতা পুষে রাখবো না। আমি সব ছেড়ে দিব। আমি একেবারে ভালো হইয়া যাইব। বাবা, তুমি ভালো হইয়া যাইবা ঠিকই, কিন্তু অনেক দেরি হইয়া গেছে। অপমান কারে বলে আমি বুঝতে পারিনি। তার জন্য চাইছিলাম আমি যদি ওই বাড়িতে আবার ফিরে যেতে পারতাম। এখন বলি না, এভাবে 2 বছর সম্পর্কটাকে ঝুলিয়ে রাখা ঠিক হয়েছিল না। সম্পর্কটাকে আর আগে শেষ করে ফেলা উচিত ছিল, তাই না বাবা? তুই আমারে এত বড় শাস্তি দিবি? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? না বাবা, ক্ষমা করে দেওয়া যায় না। কারণ মাহিনা আমার কাছে জবাব চাইছিল। কেন তুমি ওর মাকে মারতে চাইছিলে? যদি আমি সঠিক জবাব দিতে পারি, তাহলে ও আমাকে ফিরিয়ে নিবে। কিন্তু আমি আমার বাবাকে কারোর কাছে ছোট হইতে দিতে পারবো না। তাই আমি নিজের থেকে মাইন্ডকে ত্যাগ করলাম। এই সংসার আর আমি ফিরে পেতে চাই না। ঠিক আছে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে তোরে আবার বিয়ে দিব, যাতে তুই সারা জীবন সুখে থাকতে পারস। বাবা, আমি আর সংসার চাই না। যদি আমাকে তুমি ভালোবাসো, তাহলে আমাকে এমন কিছু করে দাও যাতে আমি আমার বাকি জীবন গরিব দুঃখীর সেবা করে নিজেকে বিলিয়ে দিতে পারি। সেখানে আমি নিজের সুখ খুঁজে নিব। প্লিজ বাবা, তুমি না করো না। কি বাবা, আমার কথা তুমি রাখবা? আমি তোর সংসার ভাঙছি, আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে। আমি তোরে কয়েকটা খামার করে দিব। কি এবার খুশি তো? ভাইজান, ও ভাইজান, তুমি ঘরে আছো? তাড়াতাড়ি করে বের হও। কি রে, তুই আমারে এভাবে চিৎকার করে ডাকতেছস কেন? কি সমস্যা তোর? কি রে, ডাকার পর আবার চুপ করে রইছস কেন? চুপ না কইরা কি করব? আর চিৎকার কইরা তোমারে ডাকা আমার ঠিক হয় নাই। তোমাকে ডাকডুল পিটাইয়া ডাকার দরকার ছিল। তোরে একদিন বলছি, আমার সাথে তুই ফান করিস না। আমি এখন আর এসব পছন্দ করি না, তুই ভালো করে জানস। তাহলে কেন আমাকে তোরা বুঝোস না? সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন তোমার সাথে ফান করব না। তোমার চোখের জল আমি আর দেখতে চাই না। তো তোমার জন্য একটা গুড নিউজ আছে। ভাবি তোমারে ডিভোর্স লেটার পাঠাইছে। যে জবাবের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, তুমি নিশ্চয় তার সঠিক জবাব পাইছো। কি পাও নাই? পাইছো তো? তুই কি পাগল হইয়া গেছস? মিতালি আমার সাথে এটা করতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর না করো,
মানো আর না মানো, যেটা সত্যি সেটাই আমি বলছি। শুধু ডিভোর্স লেটার না, সাথে একটা চিঠিও পাঠাইছে। সঠিক জবাব দিতে পারবে না বিদায় তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিছে। ভাবি তো তোমার জন্য এত বছর অপেক্ষা করছে। ওনার জায়গা অন্য মেয়ে হইলে সাথে সাথে তোমাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে সংসার করত, কিন্তু তুমি বুঝলে না। না, আমি এই ডিভোর্স মানি না। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। বাজান, তুই যে ওরে ছাড়া বাঁচতে পারবি না আমি তা জানতাম বিদায় বারবার বলতাম ওরে ফিরাইয়া নিয়ে আয়, কিন্তু আমার কথা তুই শুনলি না। এখন আর কিছু করার নাই, যা হইছে তা মাইনা নিতে হইব। তারপর মাহিন মিতালির ডিভোর্স লেটার পাইলে মানসিকভাবে ভেঙে পড়ে, বুক বড় কষ্ট নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়।